পাটিসাপটা হবে, আর যে ঝোলা গুড় হয় নলেন গুড় চুবিয়ে চুবিয়ে ও এরকম চোয়াবো, আর মানে এর ভিতর অনেকটা পরিমাণে গুড় থাকবে। হ্যাঁ, এরকম আওয়াজটা হবে, তাহলে এর শান্তিটা পাওয়া যাবে। আজকে আমরা পাটিসাপটা বানাচ্ছি। তো পাটিসাপটার ভেতরে যে স্টাফিংটা আমরা দেবো সেটা একটা অন্য কিছুই দেবো, সেটা তোমরা তখনই দেখতে পাবে যে আমরা কী দিয়ে করছি। আর এটা বলবো যে এরমভাবে বানালে তোমরা 10 মিনিটও লাগবে না, 10 মিনিটের মধ্যে বানিয়ে পাটিসাপটা। তো দেখো আমরা বানানোর জন্য কি কি নিচ্ছে। স্টাফিংটা কিন্তু এখন দেখাবো না, স্টাফিং তখনই দেখাবো যখন আমরা তৈরি করব জিনিসটা। আর লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের অনেক ভিডিও আছে, সব কটা ওয়াচ করো, পাশে থাকো। চলো, আর কিছু না, এখন তো জাস্ট এক রকমের দেখাচ্ছি তোমাদের আজকে পাটিসাপটা। আরও অনেক নানান ধরনের যেসব পিঠেগুলো হয় সেগুলো আমরা বানাবো সব একে একে। তো স্টেপ বাই স্টেপ তো বানাতে হবে, সব তো আর একদিনে বানানো যায় না। তো সেই কারণে আজকে আমরা পাটিসাপটাটাই বানাবো। বন্ধুরা দেখে নাও তোমরা যে পাটিসাপটাতে কি কি লাগে। এটা আছে খেজুর গুড়, ঠিক আছে, পাটালি কিনেছিলাম গলে গেছে। আর এটা আছে সুজি, এটা আছে ময়দা, এর চিনি আছে, আর হচ্ছে দুধ। আর দুধটা অবশ্যই উষ্ণ গরম দুধ হতে হবে, অল্প পরিমাণ চিনি, সুজি, যেহেতু অল্পই বানাবো তো পুরোটা আমরা দেবো না, অল্প অল্প করেই প্রথম দিন করি। এবার নেব ময়দা, আর একটা কথা বলে দিই, এই সুজিটা তোমরা যতটা নেবে তার থেকে একটু বেশি ময়দাটা নেবে। খেজুর গুড়, এটা আমরা পাটালি কিনে এনেছিলাম, এই দেখো দিয়ে দিই। এবার কি করব, এবারে দুধ নিয়েছি, সাগর দেখা, দুধটা আমরা একবারে অনেকটা দেবো না, অল্প অল্প করে দেব, আর এইটাকে ঘাঁটাবো। ব্যাটারটা বানিয়ে নিয়েছি, ব্যাটারটার থিকনেসটা ঠিক এরম হবে, দেখো অতিরিক্ত পাতলা না অতিরিক্ত মোটা নয়, যেটা হওয়ার সেরামই। তো অল্প অল্প দুধ দেওয়ার কারণটাই ছিল এইটা। আর এটা যেহেতু রেডি হয়ে গেছে, এটাকে মিনিমাম 40 মিনিট থেকে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবে। তারপরেই তোমরা কিন্তু এটা চাটুতেই করো বা ননস্টিকেই করো, তো তারপরে কিন্তু এটা করব। তো চলো, সেই কারণে আমরা এটাকে চাপা দিয়ে রাখি। আমরা 1 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিলাম। এটাকে আমরা 40 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম, মোটামুটি 40 মিনিটের বেশি হবে, 1 ঘন্টার কাছাকাছি। তো এটা রেডি হয়ে গেছে। এবার কি করব, উনুন আমরা জ্বালিয়ে নিয়েছি, এবার একটা এরকম তাওয়া বসাবো। তাওয়াটা গরম হোক, একটু হিট হোক, তারপর দেখাচ্ছি কী করছি। আমরা সাদা তেল নিয়ে নিয়েছি, তোমরা তেল দিয়েও করতে পারো, ঘি দিয়েও করতে পারো। তেলটা বুড়োবো বলে এই একটা বেগুনের টক নিয়ে নিয়েছি কেটে, এটা দিয়ে পুরো তেলটা লাগিয়ে নিলাম খুব সুন্দরভাবে। এবার আমরা অল্প করে ছেড়ে দেখি, দিয়ে দিলাম। এবার এটাকে আমরা এরকম করে করে একটা গোল শেপ দিয়ে দেবো। ছোট ছোট পাটিসাপটা আমাদের। আমরা এরমভাবে গোল করে নেব।
ছোট সাইজ করছি, আর এটা পাটিসাপটাটা পুরো গোল বানাচ্ছি না। এটা ভেবো না যে গোল বানানোর চেষ্টা করছি না, চেষ্টা করলে পারবো, কিন্তু গোলটা আমরা করব না, একটু হালকা লম্বাটে টাইপের, যাতে রোল করতে সুবিধাটা হয়। তোমাদের বলেছিলাম যে পুরটা হবে নলেন গুড়ের সন্দেশ। এটা নলেন গুড়ের সন্দেশের পুর। তো এইটাকে আমরা এরমভাবে ভাঁজ করে নেব। দেখেছো কি ফাইন, বাহ! পুরটা দিয়ে দিলাম লম্বা করে। এইবার এভাবে ভাঁজ দিয়ে দিলে আমাদের পাটিসাপটা তৈরি হয়ে যাবে। তোমরা যে যেমন পারবে সাইজ করবে, আমরা ছোট সাইজ করছি। আমি তৈরি করেছি, এবার আমি খেয়ে বলি। ভালো ভাই, ভালো হয়েছে তো, দারুণ। এর সাথে আমি বলে দিচ্ছি, মানে পার্সোনালি আমার কি কি লাগবে। এই পাটিসাপটা হবে, আর যে ঝোলা গুড় হয় নলেন গুড়, চুবিয়ে চুবিয়ে ও এরকম চোয়াবো, আর মানে এর ভিতর অনেকটা পরিমাণে গুড় থাকবে। হ্যাঁ, এরকম আওয়াজটা হবে, তাহলে এর শান্তিটা পাওয়া যাবে। সত্যি আমরা যে প্রসেসে তৈরি করেছি, তোমরা সেম প্রসেস করো, দেখো খুবই ভালো লাগবে। আর সত্যি বলতে আমার ভেতরে যে নারকোলের পুর দেয় না অনেকে, আমার ঠিক ভালো লাগে না, তাই ভাবলাম যে আজকে সন্দেশ দিয়েই করবো। নলেন গুড়ের সঙ্গে, সাদা সন্দেশ নয়, নলেন গুড়ের সন্দেশ দিয়েই পুরটা বানাবো। আর সত্যি ভালো লাগলো, মনে হচ্ছে সবই খাই, কিন্তু না, আমিও নিয়ে যাবো, সাগর নিয়ে যাবে, মাকে খাওয়াবো। আমার তো হেভি লাগছে। মেলা তলায় একবার নতুন করে দেখলাম, রাসে গেছিলাম না, রাসে দেখছি মেলা তলায় তোর পাটিসাপটা বানিয়ে বানিয়ে বিক্রি করছে। পাটিসাপটা, সরা পিঠে, হ্যাঁ এগুলো সবই হয়। এগুলো তো এখন আর অনেকে বানায় না, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু বল, বেশি সময় লাগলো? চট জলদি, একদম অল্প সময়। আমাকে তো 10-12টা দিলে আমি খেয়ে নেব। হ্যাঁ, পাটিসাপটা আমার হেভি লাগে। রৌনক থাকলে কাকিমাকেও খাওয়াতাম। তো চলো, আমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও, একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে যেও নতুন বন্ধুরা। তো চলো, আবার আমরা অন্য ধরনের পিঠে বানানোর ট্রাই করব, তো সেগুলো তোমরা দেখতে পারবে আস্তে আস্তে। এই তো সবে ঠান্ডা পড়েছে, বেশ ভালোই লাগছে, বৃষ্টিটা চলে গেল, এবার রোদ উঠেছে, এবার ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে। তো চলো, বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা।